আর একটা ক্লাস আমরা আমাদের গত ক্লাসে একটা ম্যাথ সলভ করছিলাম। আজকে আর একটা ম্যাথের সলভ দিব। আসলে এখানের মধ্যে ক্যালকুলাস 1 ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা আছে ওখানের মধ্যে অবিচ্ছিন্নতা কন্টিনিউটি যেটা আছে ওইটা একটা গুরুত্বপূর্ণ টপিক। ওই টপিক থেকেও প্রশ্ন চলে আসে। সো ওই জন্য আমরা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো ধরে ধরে এগুলো সলভ দেওয়ার চেষ্টা করতেছি। এখানের মধ্যে এই ম্যাথটা আমি তুলে রাখছি, আপাতত এটার সলিউশন করি। x ইজিক্যাল টু হাফ বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে বলছে। সলিউশন x ইজিক্যাল টু হাফ বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু হাফ মাইনাস ফাংশন অফ x এর মান হাফের চেয়ে কম কোথায়, এটা এখানে তার মানে f অফ x এর জায়গায় আমরা x বসাবো। লিমিট x টেন্ডস টু হাফ মাইনাস x এর মান হাফের চেয়ে কম হচ্ছে x, হ্যাঁ এখানে x এর জায়গায় যদি হাফ বসাই, সুতরাং x ইজিক্যাল টু হাফ বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে হাফ। আবার এখানে আরেকটা কথা, আমরা এখানের মধ্যে যে মানটা বসাবো আর কি, হ্যাঁ ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা এখানে এই মানটা বসাবো, তবে আমরা শুধু সংখ্যাটা বসাবো। এখানে মাইনাস বা প্লাস কোনো চিহ্নই বসাবো না। হ্যাঁ এখানের মধ্যে লেফট হ্যান্ড লিমিট, এখানে মাইনাস চিহ্ন দ্বারা বোঝাই লেফট হ্যান্ড লিমিট, প্লাস চিহ্ন দ্বারা বোঝাই রাইট হ্যান্ড লিমিট। আমরা এখানে যখন এফ অফ এক্স বা ফাংশনটা বসাবো তখন শুধু ওই ফাংশনের মধ্যে এই মানটাই বসাবো, এখানে কোনোদিন সংখ্যাটা বসাবো না। আবার x ইকুয়াল টু হাফ বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু হাফ প্লাস ফাংশন অফ x, লিমিট x টেন্ডস টু x এর মান হাফের চেয়ে বড়, x এর মান হাফের চেয়ে বড় হচ্ছে ঠিক এখানে, তার মানে f অফ x এর জায়গায় আমরা 1 মাইনাস x বসাবো। x এর জায়গায় যদি এই মানটা বসাই তাহলে হচ্ছে 1 মাইনাস x এর জায়গায় হাফ বসাবো, 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, সুতরাং x ইকুয়াল টু হাফ বিন্দুতে রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে হাফ। আবার যেহেতু এখানে আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সমান পাইছি, এর জন্য আমরা ফাংশন অফ x এর মান বের করব। আবার x ইকুয়াল টু হাফ বিন্দুতে ফাংশন অফ x এর মান হাফ এর সমান হয় কোথায়, হ্যাঁ এই জায়গায় ফাংশন হচ্ছে 1 মাইনাস x, এখানে x এর জায়গায় যদি হাফ বসাই তাহলে এটা হচ্ছে 1 মাইনাস হাফ সমান হচ্ছে হাফ। সুতরাং x ইকুয়াল টু হাফ বিন্দুতে ফাংশন অফ x এর মান হচ্ছে হাফ। আমরা এখানে কি দেখতে পারতেছি, আমরা দেখতে পারতেছি এখানে x ইকুয়াল টু হাফ বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট এর মানও সমান, রাইট হ্যান্ড লিমিটের মানও সমান, ফাংশন অফ এক্স এর মানও সমান। সুতরাং এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অবিচ্ছিন্ন বা প্রদত্ত ফাংশনটির অবিচ্ছিন্নতা বিদ্যমান যদি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন অফ এক্স তিনটার মান সমান হয়, তাহলে ফাংশনটা ওই বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। সেখানে আরেকটা কথা, আমি এখানে এমনিতে জাস্ট এগুলো হাইলাইট করে বোঝানোর জন্য অ্যান্সার গুলাতে এরকম মানে বক্স বা এরকম গোল চিহ্ন দিয়ে দিই, আপনার পরীক্ষার সময় দিতে যাবেন না। আমাদের এই ম্যাথটা শেষ, কারণ আছে এখানে আমাদের এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে বলছে, আর আমরা যেহেতু এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশন অফ এক্স তিনটার মান সমান পাইছি, ওই জন্য এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এবং ম্যাথও শেষ, আমাদের আজকের ক্লাসও শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।